দল এবং সংগঠন করা জায়েজ কয়েকটা শর্তে। দল এবং সংগঠন করা জায়েজ কি বললাম? কয়েকটা শর্তে। একটা জিনিস আমাদের নামে প্রোপাগান্ডা চালানো হয় যে আমরা সরাসরি দল এবং সংগঠনকে হারাম বলি। এটাও একটা ভুল কথা। আমি জানি না যে আমরা কোথাও সরাসরি দল এবং সংগঠনকে হারাম বলেছি। দল এবং সংগঠন করা জায়েজ কয়েকটা শর্তে। দল এবং সংগঠন করা জায়েজ কি বললাম? কয়েকটা শর্তে। যেমন 1 নম্বর শর্ত হচ্ছে দলকে জামাত মনে করা যাবে না যেই জামাতের কথা আল্লাহ রসুল হাদিসে বলেছেন। কোন দল ওই জামাত নয় যেই জামাতের কথা আল্লাহ রসুল হাদিসে বলেছে। যে দলই বলবে, জামাতের হাদিসগুলো যে দলই নিজের জন্য প্রয়োগ করবে, সেই দলটা তখন বাতিল, ভ্রান্ত দল বলে পরিণত হয়ে যাবে। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, আমি বলছি এমন নয়, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এটা হলো প্রথম শর্ত। দল এবং সংগঠনের সাথে জামাতের হাদিস যোগ করা যাবে না। সব জামাতের হাদিসের ব্যাখ্যা দিয়ে দিলাম। 2, যত সহি মুসলিমে কিতাবুল ইমারাত অধ্যায়ে আমিরের যত আনুগত্যের হাদিস এসেছে, সব হাদিস রাষ্ট্রনেতা, মুসলিম খলিফা তাদের জন্য প্রযোজ্য। এটা আমার এবং আপনার 10টা মিলে দল তৈরি করলাম, জামাত ইসলামের আমির তার জন্য প্রযোজ্য নয়, তাবলিগ জামাতের আমির তার জন্য প্রযোজ্য নয়। আমার দারুল উলুম দেওবন্দে একজন উস্তাদ ছিলেন, মুফতি ইউসুফ তাওয়ালি। তিনি তাবলিগ জামাতের এই আমির যে আছে তার আনুগত্য, তখন থেকে আমি বুঝতে পারতাম যে একদিন তাবলিগ জামাতের সাথে দেওবন্দের গন্ডগোল হবে। যখন আমি দেওবন্দে থাকি তখনই বহু শিক্ষক এমন ছিল যারা তাবলিগ জামাতের প্রচুর নিন্দা করত। মাওলানা আরশাদ মাদানী ছাত্রদেরকে বলতো, এই মাদ্রাসা কা খাতে হো, মাদ্রাসা কা পিতে হো আর চিল্লা লাগাতে হো তাবলিগ জামাত কা। বলে মাদ্রাসার খাও, মাদ্রাসার পড়ো আর চিল্লা লাগাও তাবলিগ জামাতে, কিয়ামত के मैदान में ठोकाई होगी ठोकाई। বলছে এই খাওয়ায় পড়ার বিচার জবাব দিতে হবে আল্লাহর কাছে। মাদ্রাসা খাইয়েছে পড়িয়েছে পড়ার জন্য, তাবলিগ জামাতে চিল্লাই বেরোয়ার জন্য নয়। এটা আরশাদ মাদানী বলতেন আমাদের দার্সে। উনি বলতেন ছাত্ররা দাওরায়ে হাদিস শেষ করার পর 1 বছরের চিল্লাই বের হয়ে যায়। 1 বছরের চিল্লাই বের হয়ে 7, 8, 9, 10 বছরে যা পড়েছিল সব কুছ ভুলকে জাহেল মুরাক্কাব বানকে ওয়াপাস আতে। বলছে দাওরা হাদিস শেষ করে 1 বছরের চিল্লা লাগিয়ে সব ভুলে সম্পূর্ণ জাহেল মূর্খ হয়ে ফিরে আসে। কে বলতেছে? দারুল উলুম দেওবন্দের টিচার মাওলানা আরশাদ মাদানী বলতেছে। উনি বলতেছেন যে এই জন্য এখন দেওবন্দীদের মধ্যে ওই আনোয়ার শাহ কাশ্মীরির মতো বড় আলেম তৈরি হয় না। কেন? আগের যুগে দাওরা শেষ করে সবাই পড়াতে লেগে যেত, পড়ানোর মাধ্যমে জ্ঞান অর্জন করত। আর এখন দাওরা শেষ করে চিল্লাই বের হয়, 1 বছরের চিল্লা দিয়ে সব ভুলে মূর্খ হয়ে যায়। তো তখনই আমি বুঝতাম যে একদিন সমস্যা হবে। তো সেই সমস্যাটা হয়েই গেল। তো তখন একজন শিক্ষক মুফতি ইউসুফ তাওয়ালি তিনি বলতেন যে তাবলিগ জামাতের আমির সে তার নিজের আনুগত্যের দাবি করে, অথচ আমির হবে রাষ্ট্রনেতা। আমির কে হবে? উনি বলতেন যে তু কাহে কা আমির, না তু গ্রেফতার কর সকতা হ্যায়, না তু হদ কায়েম কর সকতা হ্যায়, না তু রজম কর सकता है, ना तो किसी के खिलाफ केस दर्ज कर सकता है, ना कोई केस सॉल्व कर सकता है, ना तेरे पास आर्मी है, ना तेरे पास पुलिस है, तू कहे का आमिर? तो आलिम हो सकता है, मुफ्ती हो सकता है, आमिर नहीं। उन्हीं এভাবে বলতেন যে তোর গ্রেফতার করার ক্ষমতা নাই, তোমার মানুষকে হাত কাটার ক্ষমতা নাই, মানুষের উপর রজম করার ক্ষমতা নাই, তোমার আর্মি নাই, তোমার পুলিশ নাই, তুমি কেমনে আমির হও? তুমি হচ্ছ আলেম, তুমি হচ্ছ দায়ী, তুমি হচ্ছ দায়িত্বশীল। আমির সে যার হাত কাটার ক্ষমতা আছে, যার রজম করার ক্ষমতা আছে, যার গ্রেফতার করার ক্ষমতা আছে, যার শাস্তি দেওয়ার ক্ষমতা আছে, যার পুলিশ আছে, যার আর্মি আছে। যেমন মদিনার আমির। আপনারা যখন মদিনায় যাবেন তখন দেখবেন যে প্রত্যেক শহরের আমির আছে, মদিনার আমির আছে, মক্কার আমির আছে। গত 100 বছরের বেদাত, এটা গত 100 বছরের বেদাত যে দলের নেতার সাথে আমির শব্দ ব্যবহার করা হয়। তার পূর্বে কোনোদিন রাষ্ট্রনেতা ছাড়া, শহরের নেতা ছাড়া, যাদের হাতে ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাদের হাতে ছাড়া কারো ক্ষেত্রে আমির শব্দ ব্যবহার হতো না। এবং হাদিসে যত আমিরের আনুগত্যের কথা বলা আছে যে মারুক পিটুক আমিরের আনুগত্য করবা, আমির যদি হাবশি গোলাম হয় আমিরের আনুগত্য করবা, সব রাষ্ট্রনেতা। এমনকি মহিলাও যদি হয়, আমি এই বক্তব্য দেওয়ার কারণে অনেক ভাই ক্ষিপ্ত হয়ে গেছে, কিন্তু কথা এটাই বাস্তব। আমি এটা বলতে গিয়ে বলি যে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, হতে পারতে, কিন্তু ফতোয়া আমাদের পরিবর্তন হবে না। মহিলা নেতা হতে পারে না, এটাই ঠিক। দাস গোলাম নেতা হতে পারে না, এটাই ঠিক। ইসলামে নেতা হওয়ার অনেক শর্ত আছে,
সেই শর্তগুলোর মধ্যে একটা শর্ত হচ্ছে মহিলা নেতা হতে পারবে না, দাস গোলাম নেতা হতে পারবে না। কিন্তু জোরপূর্বক যদি দাস গোলাম নেতা হয়ে যায়, তো ইসলামও বলতেছে ওই দাস গোলামের আনুগত্য করো প্রকাশ্য কুফরি না দেখা পর্যন্ত, সরানোর ক্ষমতা না থাকা পর্যন্ত। যেটা আমি ডাঙ্গিপাড়াতে বিশাল বিস্তারিত আলোচনা করেছি জঙ্গিবাদের উপর, ঠিক একই অবস্থা ওই জায়গাতেও। তো এইগুলো সব হাদিস, আমিরের আনুগত্যের সব হাদিস প্রয়োগ হবে রাষ্ট্রনেতা যারা ক্ষমতায় আছে তাদের ক্ষেত্রে। তাহলে সংগঠন করা যাবে, 1 নম্বর শর্ত জামাত মনে করা যাবে না। 2 নম্বর শর্ত আমার দলকে ফেরকায়ে নাজিয়া মনে করা যাবে না। সেটা যে দলই হোক না কেন, জামাত ইসলাম হোক আর তাবলিগ জামাত হোক, তাদেরটাই ফেরকায়ে নাজিয়া এটা মনে করা যাবে না। ফেরকায়ে নাজিয়া বৈশিষ্ট্যের নাম। আহলে হাদিস কি কোনো দলের নাম না বৈশিষ্ট্যের নাম? বৈশিষ্ট্যের নাম। আহলে হাদিস কোনো দলের নাম নয়, ঠিক সালাফিও কোনো দলের নাম নয়, বৈশিষ্ট্যের নাম। এই জন্য বৈশিষ্ট্যকে প্রাধান্য দিতে হবে, দলকে নয়। 3, যখন ওয়ালা এবং বারা, ওয়ালা বারা শব্দটা আপনারা শুনেনি, আব্দুল আলিম ভাইয়ের একটা বই আছে ওয়ালা এবং বারার উপর, যাওয়ার আগে কিনে নিয়ে যাবেন। ওয়ালা বারা মানে কার সাথে সম্পর্ক রাখবো, কার সাথে সম্পর্ক রাখবো না, তার নাম হচ্ছে ওয়ালা এবং বারা। ওয়ালা এবং বারা মানে কি বলেন তো? কার সাথে সম্পর্ক রাখবো, কার সাথে রাখবো না। তো পৃথিবীতে যত মুসলিম আছে সবাই তার সাথে সম্পর্ক রাখার হক রাখে। লিকুল্লি মুসলিমিন হাক্কুন, প্রত্যেক মুসলমানের হক আছে আর এক মুসলমানের উপর, সবাই সম্পর্কের হক রাখে। কিন্তু যখন আপনি বলবেন যে আমার দলে আছে তার সাথে সম্পর্ক রাখবো, যে আমার দলে নাই তার সাথে সম্পর্ক রাখবো না, মানে আপনি ইসলামের ওয়ালা এবং বারার মূলনীতির বিরোধিতা করলেন। ইসলামের ভ্রাতৃত্বের যে মানদণ্ড সেটা কোনো দল নয়। ইসলামের ভ্রাতৃত্বের মানদণ্ড কি? ইসলামের ভ্রাতৃত্বের মানদণ্ড কি? মুসলমান হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হচ্ছে ভ্রাতৃত্বের মানদণ্ড। সে যে দলেরই হোক, যে সংগঠনেরই হোক, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদের আহলে হাদিস ভাইদের সবচেয়ে সমস্যা কি জানেন? আমরা আকীদা তো শিখে ফেলেছি, আসমা ও সিফাতের আকীদা শিখে ফেলেছি, কোন দল ভ্রান্ত কোন দল বাতিল সেটা শিখে ফেলেছি, একে একে ইবলিস শয়তান ইত্যাদি গালিগালাজ এটাও করা শিখে ফেলেছি। কিন্তু মুসলমান ভাইয়ের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে, কিভাবে সদাচরণ করতে হবে, প্রতিবেশীর হক কি, ইয়াতিমের হক কি, এক মুসলমানের হক কি, আমার দ্বীনী ভাইয়ের হক কি, আর এক আহলে হাদিস ভাইয়ের হক কি, এই বিষয়ে আমরা সবচেয়ে নিচে আছি। আপনি বিশ্বাস করেন আর না করেন, যেখানেই দাওয়াতি কাজ ওখানেই দেখবেন এই সমস্যা, যেখানেই দাওয়াতি কাজ ওখানে এই সমস্যা। অতএব আমি আহ্বান করবো আহলে হাদিস ভাইদেরকে যে মুআশারাহ, মুআমালা, সামাজিক জীবনে পরস্পরের ব্যবহার কেমন হবে এটার উপর গুরুত্ব দিন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে ফিরে আসছিলেন, হেরা গুহা থেকে ফিরে এসে যখন খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, তখন খাদিজা বলছে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, কখনো নহে, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে ধ্বংস করতে পারেন না, আল্লাহ আপনার ক্ষতি করতে পারেন না। এই বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের যতগুলো গুণ বর্ণনা করলেন তার একটা গুণও এটা ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বললেন না আপনার আকীদা ঠিক এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বললেন না আপনি হীরা গুহায় আল্লাহর ইবাদত করেন এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবে না, আপনি মদ খান না এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবে না, আপনি জেনা করেন না এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবেন না। এগুলো একটাও খাদিজা বললেন না, অথচ বলতে পারতেন। খাদিজা কি বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আপনি তুঈনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন, অসহায় মানুষকে সহযোগিতা করেন, ইয়াতিম দুস্থ দরিদ্রের সাথে ভালো ব্যবহার করেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ উঠান, যারা বেকার যাদের কোনো কার্যক্রম নাই তাদের আপনি সহযোগিতা করেন। যা বললেন সব মানব সেবার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূল মানুষের মন জয় করেছে, মানুষকে ইসলাম ধর্মে এনেছে শুধু তার ব্যবহার এবং চরিত্র দিয়ে। আজকে এই যে ডক্টর জাকির নায়েক এত বক্তব্য দিচ্ছে, তারপরও ওই হারে মুসলমান হয় না যেই হারে আল্লাহর রাসূলের যুগে মুসলমান হয়েছিল। কেন জানেন? আমরা শুধু দাওয়াত দিয়েই শেষ। এখন ডক্টর জাকির নায়েকের সম্মেলনে যে লোকটা মুসলমান হলো, ওকে যার 10টা হিন্দু মিলে মারবে না, ওর নিরাপত্তা কে দিবে? আর যখন আল্লাহ রাসূলের যুগে মুসলমান হওয়া হতো তখন মুসলমানদের ভ্রাতৃত্ব এত মজবুত ছিল যে একটা ওয়ালা ছিল, ইসলাম গ্রহণের ওয়ালা, যে যার হাতে ইসলাম গ্রহণ করবে, যার হাতে ইসলাম গ্রহণ করলো তার জিম্মেদারি, যে ইসলাম গ্রহণ করলো তার খাওয়া কি, তার পড়া কি, তার বাড়ি কি, তার বিবাহ কি, সকল জিম্মেদারি সে বহন করবে যার হাতে সে ইসলাম গ্রহণ করলো। এমনকি আনসারেরা তাদের বউ সন্তান তাদের জমি জায়গা সব পর্যন্ত মুহাজিরদের সাথে বন্টন ভাগ করে দিয়েছিল। এর নাম ছিল ইসলামী ভ্রাতৃত্ব।
ওই জন্যই প্রথম 100-200 বছরে যা ইসলামের বিজয় হয়েছে তারপরে আর খোঁজ নাই, তারপরে আর ওই গতি নাই। অথচ দাওয়াতও আছে, কোরআনও আছে, হাদিসও আছে, দাওয়াতও চলতেছে, কিন্তু ওই গতি নাই। কেন? ওই ব্যবহার নাই তাই, ওই চরিত্র নাই তাই। আমরা দাওয়াত দিই কি? আঘাত দিয়ে। আমরা দাওয়াত দিই কষ্ট দিয়ে। এই তুই বেদাতি, তুই মুশরিক, তুই জাহান্নামে গেলি বলে। ওই তো জীবনে কোনোদিন আর আহলে হাদিস সহিহ আকীদা গ্রহণই করবে না। বলতে আবেগ নিয়ে, ভাই তুমি আমার মুসলিম ভাই, তুমি যদি বেদাত করে শিরক করে জাহান্নামে চলে যাও, এটা আমি কষ্ট পাবো। তোমার পা ধরে হলো আমি তোমাকে জান্নাতে নিয়ে আসতে চাই। এটা নবীদের দায়িত্ব, নবীরা এইভাবে করেছে, পরবর্তী সালাফে সালেহিন এইভাবে করেছে। আমরাও যদি সত্যিকার অর্থে দাওয়াত দিতে চাই, এভাবে করতে হবে যে তুমি জাহান্নামে গেলে আমার কষ্ট হয়, এই জন্য পা ধরে হলো তোমাকে আমি নিয়ে আসতে চাই। এই বাতিল আকীদা ফেলে দাও, এই তাবিজ ফেলে দাও বাবা। এই তাবিজ যদি গায়ে থাকে তুমি জাহান্নামে যাবা, আর আমি এই কষ্ট সহ্য করতে পারবো না যে আমার এক মুসলিম ভাই জাহান্নামের আগুনে জ্বলবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করছিলাম যে দল সংগঠন করা জায়েজ, তবে ওয়ালা এবং বারা, এই যে ভ্রাতৃত্ব, এটার ভিত্তি দল সংগঠন করা যাবে না, মুসলমান হওয়া এটার ভিত্তি। শেষ পয়েন্ট, এই যে জামিয়া সালাফিয়া চলতেছে, সালাফি কনফারেন্স চলতেছে, বই পুস্তক লেখা হচ্ছে, জালসা হচ্ছে, মাদ্রাসা চলতেছে, এগুলো সবই দিন প্রচারের মাধ্যম না মাধ্যম নয়? মাধ্যম। ঠিক এই রকম দিন প্রচারের মাধ্যম হিসেবে সংগঠন জায়েজ। এই রকম একটা মাদ্রাসা যেমন ঠিক সেই রকম, ওই মাদ্রাসার সাথে যদি আমি না থাকি তাহলে আমি বাতিল ভ্রান্ত হয়ে গেলাম, আমি জামাত থেকে বের হয়ে গেলাম, আমি কাফের হয়ে গেলাম, বা ইত্যাদি ইত্যাদি, আমি ফিরকায়ে নাজির অন্তর্ভুক্ত না, এরকম কেউ বলে? বলে না। আমার জালসা হচ্ছে, আমার জালসায় যদি কেউ না আসে তাহলে সে জামাত থেকে বের হয়ে গেল, তাহলে সে কি বলে ওর নাম, তার আকীদা ভ্রান্ত হয়ে গেল, তার আকীদা বাতিল হয়ে গেল, তার সাথে আমি সম্পর্ক রাখবো না, ইত্যাদি ইত্যাদি। এরকম নয়। যার ভালো লাগবে সে জালসায় আসবে। জালসা যেমন একটা দিনের দাওয়াতের মাধ্যম, একটা প্রতিষ্ঠান যেমন একটা দিনের দাওয়াতের মাধ্যম, একটা বই লেখা যেমন দিনের দাওয়াতের মাধ্যম, এরকম জাস্ট নর্মালি দিনের দাওয়াতের মাধ্যম হিসেবে সংগঠন জায়েজ। লাস্ট শর্ত, এই মাদ্রাসা যেমন কোনো সময়, মাদ্রাসায় যেমন কোনো সময় বলে না যে আমার মাদ্রাসার সাথে থাকতে হবে, আমার মাদ্রাসার অধীনে যে থাকবে সেই ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত, সেই জামাতবদ্ধ জীবনযাপন করলো, আর যে আমার মাদ্রাসার সাথে থাকলো না সে ফিরকায়ে নাজিয়াও নয়, সে জামাত থেকে বের হয়ে গেল। এরকম যেমন মাদ্রাসা বলে না, ঠিক তেমন যখন দল সংগঠনগুলো দল সংগঠনের দিকে না ডেকে দল সংগঠনকে প্রয়োগ করে মানুষকে বলবে চলো সহিহ হাদিসের দিকে, চলো কোরআনের দিকে, সাংগঠনিক শক্তিকে প্রয়োগ করে, দলের দিকে নয়, মানুষকে জান প্রাণ দিয়ে নিয়ে যাবে চলো কোরআন হাদিসের দিকে, চলো সহিহ হাদিসের দিকে, তখন সেটা হতে পারে জায়েজ। এইরকম আরো অনেক শর্ত সাপেক্ষে দল সংগঠন করা জায়েজ। আমরা একদম বাতিল হারাম বলি এটা নয়। যখন এই ত্রুটিগুলো থাকে তখন সেটা বলতে হয়, আর এই ত্রুটিগুলো যদি মুক্ত থাকে তাহলে কোনো সমস্যা